সিরাজগঞ্জের বন্ডের সুতার অবৈধ বাজার নিয়ন্ত্রণে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র। দর্শক, চলুন দেখে আসি কারা রয়েছেন সেই চক্রে। পুরো সিরাজগঞ্জে বন্ডের সুতার নিয়ন্ত্রণ কয়েকজনের হাতে। আসলে তাদের কাছে জিম্মি সাধারণ তাঁতিরা। বন্ডের সুতাটা ইউজ হওয়ার কারণে আমাদের দেশীয় স্পিনিং মিলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিরাজগঞ্জে বন্ডের সুতার সাথে জড়িয়ে আছে বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে আছেন ইব্রাহিম হোসেন। হাতে নাতে সুতার গাড়ি সহ ক্যামেরায় ধরা পড়লেও অস্বীকার করেন ব্যবসার কথা। এবার তার বাড়িতে গেলে এক পর্যায়ে স্বীকার করেন বন্ডের সুতার সাথে তার যোগসূত্রের কথা। না আমির মাল নামাই এই সুবাদের নাম হয়ে গেছে বাবুল্লাহ সুতাইশ। হাসিমাজি তো গত 2-3 সপ্তাহ আগে যেই পরিমাণ মাল আনতো ওর জন্য কেউ কোনো ব্যবসায়ী করতে পারতো না। এরপর আমাদের হাতে আসে আরো তথ্য। বন্ডের ব্যবসায় জড়িয়ে আছে সিরাজগঞ্জের আজিজুল, বাবু সরকার সহ বেশ কয়েকজন। আজিজুলের গদিতে গিয়ে পাওয়া যায়নি মালিক পক্ষের কাউকে। এবার 21-এর চোখের টিম যায় বেলকুচিতে গোলাম কিবরিয়া সরকার ওরফে বাবু সরকারের কাছে। দাম কম পাই আমরা খাটাই, মাল পাবো না আমরা খাটাবো না। সরকারও আসলে ওইভাবে ছেড়ে দিছে, ওইভাবে চলতেছে। কেন তিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত জানান তার বিস্তারিত। এর কারণ হচ্ছে যে বাংলাদেশি সুতার থেকে ইন্ডিয়ান সুতাটা রেটটা কম। পাউন্ডে 15 টাকা হইলে কার্টনের টাকা বাঁচতেছে 1500 টাকা। তা আমার যদি 10 কার্টন লাগে সপ্তাহে, তাহলে কিন্তু আমি হলে 15,000 টাকা আমি সেভ পাইতেছি। জানান আর কারা জড়িত এই ব্যবসায়। ব্যবসায়ী তো বড় বড় আছে, হাসেম আছে, তারপরে সাইটে হাকিম আছে, আক্তার আজি আছে, ইসমাইল আজিও এই ব্যবসা করে কামদুনি বাড়ি। গার্মেন্টসের লস দিয়ে সুতা বেচে তারা লাভ করতেছে। বাবু সরকার সহ আরো কয়েকজনের দেয়া তথ্য অনুযায়ী এবার আমরা যাই গোপালপুর বাজারে হাশেম হাজির কাছে, যিনি বন্ডের সুতার ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছেন বিত্ত বৈভব। সেখানে আমরা মুখোমুখি হই ইউনুসের, যিনি হাশেম হাজির ব্যবসার দেখাশোনা করেন। এর আগে সকালে তিনি জানিয়েছিলেন ব্যবসার নানা দিক। বাংলাদেশের লোকাল মাল আর ইন্ডিয়ার লোকাল মাল কমপক্ষে 2500-3000 টাকা পার ব্যাগে। এবার হাজির হাশেম হাজি। ছোট্ট দোকানে নিয়মিত বসেন তিনি। বন্ডের বিষয়টি শুরুতে অস্বীকার করেন তিনি। মানে এই ব্যবসাটা খুবই রিস্ক, মূল ব্যবসা চলে গেছে, টোটাল চলে গেছে। পরে জানান সিরাজগঞ্জে বন্ডের চোরাচালান খুবই সাধারণ বিষয়। কিষান আনন্দ এই 2 জায়গা থেকে মাঝে মাঝে নিয়ে এসে। কোন জায়গায়? মাধবদী। সে সময় সরকারকে তাঁতিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বেলকুচি এনায়েতপুর সুতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। বন লাইসেন্স দিতে তারা 8-10 জন মিলে বন লাইসেন্সে মনে হয় 1 কন্টেনার 2 কন্টেনার 3 কন্টেনার মাল আনতে পারবে, মিলে আনতে হবে। কিন্তু একা যদি বন লাইসেন্স দেয়, কিন্তু একা বন লাইসেন্স তারা পুঁজিবার্তা এত অ্যাবিলিটি তাদের নাই আমি মনে করি। অবৈধ সুতার ব্যবসার বিষয়টি ফাঁস হলে বন্ধ হয়ে যেতে পারে এই চোরাচালান। তাই এবার 21-এর চোখের টিমকে ম্যানেজের চেষ্টা করেন হাশেম হাজি ও ইউনুস। ওদের নাম ওদের নামটা বলেন না, মূল জায়গায় সহজ কোথায় গেলেন। কোনোভাবেই ম্যানেজ না করতে পেরে সাধেন লাখ টাকা। এরপর যাই সিরাজগঞ্জ সদরে ইসমাইল হাজির খামার বাড়িতে। সেখানে তারা কেউ না থাকলেও অনেকে জানান তিনি বন্ডের সুতার ব্যবসা করে বাড়িয়েছেন সম্পদ। তবে তারা ব্যবসা নিয়ন্ত্রণ করেন নারায়ণগঞ্জের টানবাজার থেকে। ওনারা নারায়ণগঞ্জ থাকে। ব্যবসা কোথায় ওনাদের ব্যবসা হলো, ওনার তো নারায়ণগঞ্জ সুতির ব্যবসা। ওনার ইনপুটে এলাকার সুতি আসে আর কি বাইরে থেকে। মূল ব্যবস্থা তো আপনার ওই বিদেশি সুতা নিয়ে আসে।